মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কিছুক্ষণ আগে বলতে ঘন্টাখানেক হয়েছে। সকালবেলা উঠে ভিডিওটা সবে পোস্ট করলাম, মানে এই সবে আপলোড করলাম। আপলোড করে তোমাদেরকে পৌঁছে দিয়ে তারপরে আমি এবার আমার কাজে পৌঁছাবো। মানে আমার কাজ বলতে সকাল থেকে এখনো কোনো কাজ হয়নি। এবার রান্নাঘরে যাব, রান্নাঘরে কাজকর্ম আছে, বাসন টাসন মাজা আছে। তো তারপরে আবার নিজে ফ্রেশ হব, উজ্জ্বলকে ওঠাতে হবে। বাবা সরে যাও, উজ্জ্বলকে ওঠাতে হবে। কালকে যা বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে, বাপরে বাপ। এই মনে হয় এইরকম ঝড় বৃষ্টি সেই বহুদিন পর হলো। শিলা বৃষ্টি তো হয়েছে, তার সাথে সাথে এত জল না। আর আমাদের ব্যালকনির জানলাগুলো পুরো ওই চ্যানেলগুলো থেকে জল চুইয়ে চুইয়ে পুরো একদম এত পুরো স্রোতের মতো ভাসছে পুরো আমার ব্যালকনি, এই অবস্থা। আর তারপরে পরে গিয়ে দেখছি রান্নাঘরের যেখানটা থেকে ওই ড্রেন বলতে ওই যে তোমার সিঙ্কের যে পাইপটাল বসানো আছে, সেই পাইপটা বের করার জন্য যে ছিদ্রটা করা হয়েছে, ওই ছিদ্রটায় ফাঁকা দিয়ে জল ভেতরে ঢুকে ঢুকে পুরো রান্নাঘরও ভেসে গেছে। সেই রান্নাঘর রাত্রেবেলা পরিষ্কার করেছি, ব্যালকনি সব সরিয়ে ডেকোরেশন করেছিলাম, সব সরিয়ে হাটিয়ে দিয়ে সব জল পরিষ্কার করেছি। কিছু কাচাকুচির বাকি আছে, কারণ ওই কাপড় টাপড়গুলো কাচতে হবে যেগুলো ছিল ওখানে, পর্দা টর্দাগুলো টানানো। ব্যালকনি পুরো ফাঁকা করে দিয়েছি, কারণ এখন এই প্রতিদিন প্রায় বৃষ্টি হবে, এই ব্যালকনিতে কিচ্ছু রাখা যাবে না, পুরো ফাঁকা। গাছপালাও নাই, দুটো চারটে আছে নিচে রেখেছি, ইমার্জেন্সি কোথায় নিয়ে যাবো বৃষ্টির মধ্যে। আর এই করেছি কালকে সারা বিকেল বসে বসে, ওই জন্য বিকেল থেকে কোনো আর ভিডিও শ্যুট করা হয়নি, জানো না। অর্ধেক কাজ বেড়ে গেছে আমার, অর্ধেক কাজ। উজ্জ্বল বলছে পাকা ঘরের মধ্যে থেকেও জল আসছে, ওই ঘরে আসতো সেটা নয়, আলাদা ব্যাপার। আমি বললাম কি করবো বলো, কিছু করার নেই। কপাল যেদিকে যাবে সেদিকে তোমায় যেতেই হবে। যদি এখানে বসেই জল দেয় ঠাকুর, তো এখানে বসেই তোমায় পেতে হবে। ঠিক করলাম ওগুলো। আর ওই ব্যালকনির যে একটা যেখান থেকে জল পাস হয় যে ছিদ্রটা দিয়ে, ওটাকে আবার ঠিক করলাম, পুরো জ্যাম হয়ে গেছিলো। তারপরে হাত দিয়ে ঝাঁটা দিয়ে সব জল বের করেছি, না হলে তো আমাদের ঘর ভেসে যেত। সে কালকে কি বিচ্ছিরি অবস্থা, একদম খিচুড়ি মার্কা অবস্থা। তো চলো, দেরি হয়ে যাবে, মেয়ের ভাত বসাবো, ভাত খাবে। আর বাসন টাসনগুলো আগে মেজে ভাতটা বসিয়ে নিই, তারপরে দেখি উজ্জ্বলকে ওঠাবো। এখন চা খাবো না, সময় হবে না, কারণ এখন অলরেডি বেজে গেছে 9টা। মেজে দেখতে পাচ্ছ না, 8:56 বাজে, 8:56 বাজে। আজকে হচ্ছে ফ্রাইডে, 18 তারিখ, শুক্রবার। আজকে গুড ফ্রাইডে বোধহয়, হ্যাঁ, কারণ আজকে মেয়ের স্কুল, সবার স্কুল ছুটি আজকে। ভালোই হয়েছে। কাজগুলো সেরে আসি। এখন সব মাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে তোমার মেয়ের জন্য ভাত বসিয়েছি, আর একটু ওটসের রুটি করব বলে এই যে এটা গুলে রেখেছি ওটসটাকে। ব্যালকনি দেখো পুরো পরিষ্কার। এইখানে শুধু এই কটা গাছ আছে, অ্যালোভেরা গাছগুলো, এগুলো না রোদে রাখলে পুরো লাল হয়ে যায়। ব্যালকনি পুরো পরিষ্কার করে দিয়েছি। আর একটা জিনিস দেখবে, এইখানে দেখো একটা বাসা করেছিল, কিন্তু এর মধ্যে না নেই, মনে হয় ওরা চলে গেছে বড় হয়ে, কারণ এর মধ্যে কিছুই নেই, কোনো কিচ্ছু নেই। আমি দেখেছি তখন, কিছু নেই। কতগুলো বাসা হচ্ছে আমাদের এই বছর, আমাদের বাড়িতে 3টে বাসা করেছে, একটা উপরে ছাদে, আর একটা হচ্ছে তোমার এইখানটায়। আর কালকে তো এটাকে ধরিনি, তবে এই দড়িটা না এত ঝুলছিল, জানলাটা বন্ধ করতে পারছিলাম না। এই দড়িটা খুলে আমি এই জানলার সাথে বেঁধে দিয়েছি, ওই জানলার সাথে বাঁধা ছিল। আর পুরো জলে জলাকার অবস্থা, সেই বাজে অবস্থা। কালকে আমাদের ছাদ পরিষ্কার করেছি, আজকে আমাদের ছাদের সেই খারাপ অবস্থা। মানে কালকে যে বৃষ্টিটা কি পরিমাণে হয়েছে, পুরো ছাদের অবস্থা খারাপ। এই ছাদ এখন দুপুরবেলা এসে আমাকে পরিষ্কার করতে হবে। এই গাছ লাগালে না খুব প্রবলেম, মানে গাছ তো ফল ফুল দিলে দেখতে ভালো লাগে, তারপরে যে কি কষ্টকর ব্যাপার যখন নোংরা হয়, বৃষ্টি হয়, এই ঝড় বৃষ্টির দিনে চোখের সামনে দেখতে পাচ্ছি একটা একটা করে গাছ সব উল্টে পড়ছে, আসতে পারছি না, বৃষ্টি পড়ছে সমানে, শিলা বৃষ্টি হচ্ছে, যে কারণে এদেরকে আর ঠিক করতে সেই মুহূর্তে আসতে পারিনি। তাও বৃষ্টি হলে গাছগুলো একটু টাটকা হয়। পুরো নোংরা, কিছু কিছু গাছ এই তুলে রেখেছি, আর সেই চারিদিকে শুধু পাতা নোংরা, এই অবস্থা। এইখানে দেখো পুরো সেই ড্রামের থেকে নোংরা পাতা টাতা পড়ে সিঁড়ি টিড়ি সব ঝাড় দেওয়া ছিল, সব এখন নোংরা হয়ে গেছে।
মানে এত বাজে অবস্থা, টপ ভেঙে গেছিল, টপ পড়ে টপ টপ করে সব ভেঙে যাচ্ছে। লেবু গাছের সেই লেবু গাছের টপ ভেঙে একদম অবস্থা খারাপ। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আর এত ভালো গন্ধ না এই ফুলগুলোর দিয়ে। আর মাঠের জল দেখো, মাঠে জল দেখলেই বুঝতে পারবে কি পরিমাণে কালকে বৃষ্টি হয়েছে। আর এই সব গাছ উল্টে পড়েছিল, মাটি শুদ্ধ উল্টে গেছে। এই গাছটা তাও আপাতত ঠিক আছে, তবে লেবু টেবু সব ছিঁড়ে কোথায় কোথায় চলে গেছে তার ঠিক নেই। একটা না দুটো লেবু আছে। আর একটা লেবু গাছ, এই যে এই লেবু গাছটা টপটা ভেঙে গেছে পুরো। দেখো এখান থেকে চিড় খেয়ে এত বড় টব, এই টবগুলো কত দাম, আমি প্রত্যেকটা টব কিনে এনেছিলাম একটা একটা করে। সব পুরো একদম বাজে অবস্থা, গাছের অবস্থাই পুরো খারাপ। ছাদের অবস্থা তো খারাপই, গাছেরও অবস্থা খারাপ। এখন কবে পরিষ্কার করবো বলো তো? কি বাজে লাগছে আমার, মানে সেই গা কেমন হচ্ছে। একটা ফুল ফুটেছে এখন আপাতত। চলো কি আর করা যাবে, দেখি কখন এসে এনাদেরকে একটু সেবা যত্ন করতে পারি। জল তো দিতে হবে না, কারণ কালকে যা জল পেয়েছে আর জল দিতে হবে না। চলো বেরো বেরো, চলো। ভদ্র ছেলে। কালকে বৃষ্টি হচ্ছিল, তুমি ভয় পেয়েছিলে? ভয় পাওনি? ভয় পেয়েছো? ওই বড় বড় পাথর পড়ছিল, তুমি দেখেছিলে? ও আর কি হচ্ছিল? ওরকম কি হচ্ছিল বলতে পারছো না? বলতে পারছো না? ওরে বাবা, আমি কে হয়? আমি তোমার কে হয় বলো? এই আমাকে কি সুন্দর ডাকে মাম্মাম বলে, কি মিষ্টি লাগে, কি ভালো লাগে। মাঠে জল হয়েছে তাই বলছে জন। খোলো খোলো, জল দেখো, জল। ও মাঠে জল দেখছে তো। তো দেখো ঝপ করে উজ্জ্বলকে স্নান করিয়ে দিয়ে দৌড়ে গেলাম একটু বাজারে। আর অলরেডি বৃষ্টি নেমে গেছে। বাজার থেকে এনেছি এঁচড়, মাছ আনিনি, মাছ আনা হয়নি। এই সামনের বাজারে এই বৃষ্টির মধ্যে মাছ পাওয়া যাবে না। দুটো এঁচড় এই 20-40 টাকা দাম নিয়েছে। এরকম করে টিপে টিপে দেখছি নরম কিনা, পেকেছে কিনা। দেখলাম যে না, পাকা টাকা নেই। আর এই হচ্ছে ডাটা, সজনে ডাটা, এরপরে আর ডাটা পাওয়া যাবে না সেইভাবে। আর এটা হচ্ছে শাক, এই দেখো দুয়াটি শাক, লাল শাক রয়েছে একটা। আরো আছে মিষ্টি আলু আছে, কুমড়ো আছে, লঙ্কা আছে, তারপরে আদা। ঘরে অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছিল, টুকটাক সবজি পাতিও সেরকম ছিল না। মাছ আছে, মাছ ছাড়া আর বাদ বাকিগুলো আর কি সেরকম নেই। এই যে আম, টক খাওয়ার আম, টক ডাল খাওয়ার আম। আর এখানে রয়েছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, মানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, তারপরে সবজি সমস্ত কিছুই বাড়ন্ত হয়ে গেছিল, সেগুলোই আর কি আনা হয়েছে। আর এবার এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওই বাসনও রয়েছে কয়েকটা, বাসনগুলো মেজে আর তারপরে খাবার বানিয়ে নিই। এখন ওই ওটসটা ভিজিয়ে রেখেছিলাম সকালে, ওটসের রুটি বানাবো, উজ্জ্বলার আমি খেয়ে নিই, আর চা বানাবো একটুখানি। চলো, আর বাইরে অঝোরে বৃষ্টি নেমেছে, আমি আবার সব জানলা দরজা বন্ধ করে আসি। এই যে সকালের জলখাবার আমাদের রেডি হয়ে গেছে, ওটসের চিলা রুটি যাই বলো না কেন। আর বাইরে রোদ উঠেছে, একদম সেই পরিমাণে সুন্দর রোদ উঠেছে। এই দেখো এতক্ষণ বৃষ্টি দিল, এখন রোদ উঠেছে। কি অবস্থা ভাবো, সব জানলা দরজা বন্ধ করে একদম ঘর অন্ধকার করে রেখে দিয়েছি। আরো 2-4টে বাসন আছে, পরে মাছি গিয়ে আগে খাবারটা খেয়ে নিই, তারপরে রান্না করতে যাবো বাসনটা মেজে। ঘরে এসে এবারই রান্না বান্না করছি। এতক্ষণ প্রচন্ড হাওয়া দিচ্ছিল, বৃষ্টিও হয়েছে খানিকটা, এখন হাওয়া অল্প আছে, তবে চারিদিক থেকে বস্তা টানানো আছে তো অসুবিধা হচ্ছে না। আর এখানে সব কেটে কুটে রেডি করছি, পেঁয়াজ, আদা, লঙ্কা। কাঁঠালটা কাটা হয়ে গেছে, মানে এঁচড়টা কাটা হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না হবে না, শুধু এঁচড়ের তরকারি, একটু ওই কষা করে, কষা নয় যেভাবে রান্না করে আর কি ওইভাবেই করবো, আর তার সাথে ভাত।
এই হচ্ছে রান্না, কারণ যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। আবার মেঘ করছে, বৃষ্টি আসবে। ভাত হয়ে গেছে এদিকে, আর এদিকে এঁচোড়টাকে না ওই ভাপে বসানো হচ্ছে। ভাপে না বসালে না সেদ্ধ হবে না। এই যে এঁচোড়টাকে এখানে সেদ্ধ করে নিচ্ছি, হতে থাক। মাঝে মাঝে কাট পড়ে যাচ্ছে, দিয়ে আবার চলে যাচ্ছি অন্য জায়গায়। এদিকে আলু কাটা হয়ে গেছে, আর এদিকে মশলা করে নিলাম। রান্নাঘরের ভেতরটা না একটু জল দিয়ে পরিষ্কার করলাম, তাও পুরোটা পারিনি, কারণ এই ছাদ পরিষ্কার করতে হচ্ছে। ছাদও পুরো করিনি, অনেক নোংরা আছে, তবে এই সামনেটা করেছি, কারণ আমাদের সিঁড়ি দিয়ে না আমাদের ঘরের দিকে নোংরা সব চলে যাচ্ছে। আর এই কোনায় নোংরা আছে, বিকেলে বৃষ্টি হবে জানি, হয়ে যাক, যদি হয় কালকে একেবারে ছাদ পরিষ্কার করে দেওয়া যাবে। কারণ আকাশে মেঘ জমে রয়েছে, মেঘলা মেঘলা রয়েছে। জামা কাপড়গুলো আনতে গেছিলাম আবার, ওই জন্য কাঠটা ফুরিয়ে গেছে। জামা কাপড়গুলো সকালে মেলেছিলাম কেচে, তবে ওই যে ঝড় বৃষ্টি আবার এসেছিল সকালে, তখন নিয়ে গেছিলাম। এখন এই রোদ এসছে, ভাবলাম আর একবার মেলে দিই, জানি না আবার আসবে কিনা মেলে দেওয়ার পর। এটাই তো হয় এই বর্ষাকালের, এটাই নিয়ম। বারবার তুমি জামা কাপড় মেলবে, তোমায় রোদ লোভ দেখাবে, আবার সেই যেই জামা কাপড় আবার শুকানোর টাইম হবে তখন আবার সে মেঘ দেবে, বৃষ্টি দেবে, টাইম লাগবে। হয়ে নিক। এঁচোড় সেদ্ধ না করলে না অনেক টাইম লাগে। এই তো প্রায় হয়ে গেছে, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। চলো ঝপঝপ করে রান্নাটা কমপ্লিট করি। চোখ থেকে জল বেরোচ্ছে কেন বুঝতে পারছি না। খাওয়া দাওয়া করলাম সন্ধ্যাবেলা, কি সন্ধ্যাবেলার মানে দুপুরের পর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি, কিছুই করা হয়নি। যাই হোক, বাদ দিই সেগুলো। আর তারপরে একটুখানি সন্ধ্যার দিকে চা খেয়েছি, তাও ওই মাথা যন্ত্রণা করছিল বলে তার জন্য। তো তারপরে মেয়েকে খাওয়ালাম, উজ্জ্বলকে খাওয়ালাম, ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখন এই রাত্রেবেলা বসেছি ভিডিওটা এডিট করব। তবে ভিডিও এডিট করতে বসে আমি দেখছি যে আমার ভিডিও শেষই করা হয়নি। আজকের ভিডিওতে একটা কমেন্ট এসেছে, আমি কোনো খারাপভাবে বলছি না, কিন্তু আমি কিছু জিনিস না মানুষের খুব আঘাত দেয়, খুব কষ্ট দেয়। তো যাই হোক, ভগবান তাদের হয়তো সেই দিনগুলো কখনো ফিলই করায়নি, বা আমি চাই না ফিল করাক, যেই কারণে তারা বোঝে না। আর আমি চাই না এই কষ্টগুলো জীবনে আর কেউ পাক। মানে আমার সবচেয়ে বড় শত্রুও যদি ভগবান কাউকে রেখে থাকে, ভগবান যেন তাকেও এই কষ্টের দিন না দেয়। আজকের ভিডিওর কমেন্টেই আমি দেখছিলাম উজ্জ্বলকে নিয়ে, মানে ওর শারীরিক অসুস্থতা নিয়ে একজন কমেন্ট করেছে, আমাকে নিয়ে বলেছে যে সারাদিন ঘুরে ঘুরে ভ্লগ করছো আর এমনি এমনি টাকা পেয়ে যাচ্ছ, কত সুখের জীবন তোমাদের। আরও কি বলেছে আমার ঠিক মাথায় নেই। তো সেখানেও অনেক মানুষ যারা আমাকে ভালোবাসে এসে তারাও কমেন্ট করেছে যে প্রার্থনা করি পরের জন্মে যেন তুমি কণিকার মতো এই জীবনটা পাও, তাহলে সেই সুখের জীবনটা তুমিও কাটাতে পারবে। তো সেখানে আরও 4-5 জন কমেন্ট করেছে। তো আমি একটাই কথা বলবো, জীবনে না কাউকে অভিশাপ দিতে নেই যে তোর এটা হবে, তোর সাথে এটা হবে, তোরও এটা হোক। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো বলে যে কারণে এগুলো বলে ফেলো। আর আজকালকার দিনে কেউ কারো ভালো চায় না, এটাও ঠিক। যে কারণে এরা কমেন্ট বক্সে এসে অযথাই আমাকে দুটো খারাপ কথা বলে, যে আমাকে বললে আমার গায়ে লাগে না, কিন্তু যখন আমার ফ্যামিলির মানুষগুলোকে, বিশেষ করে আমার বরকে নিয়ে বলে, সেই মুহূর্তে আমার ভীষণ খারাপ লাগে। তো আমি তাদেরকেই বলি যে পরের জন্মে কেন, ভগবান যেন কোনো জন্মে, 7 জন্ম বলে যদি কিছু থেকে থাকে, কোনো জন্মেই যেন আমার মতো কপাল না দেয়। বা আমি আমার বর যে এত বছর ধরে যে স্ট্রাগলটা করে যাচ্ছে, আমাদের সারাদিনের যে লড়াই, আমাদের জীবনের যে লড়াই, এই কষ্টগুলো যেন ভগবান কাউকে না দেয়। এমন অনেক কিছু আছে যেগুলো আমি অন স্ক্রিন দেখাতে পারি না, ওর কষ্টগুলো আমি তোমাদের অনেক কিছু দেখাতে পারি না। ওই যে তোমাদেরকে অনেক আগেও বলেছিলাম, হয়তো ওর কষ্টের 50% তোমাদেরকে আমি দেখাতে পারি, বাকি 50% আমি দেখাতে পারি না। এমন অনেক কঠিন সময় যায়, অনেক 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 প্রবলেম ফেস করতে হয়। একটা কি বলবো, আমার কিছু বলার নেই এই বিষয়ে, কারণ এইসব বলতে গেলে আমার সত্যি খারাপ লাগে। কারণ যারা বোঝার আর যারা তার সাথে গিয়ে, মানে ও যে কমেন্টটা করেছে, কে জানি না, নামটা মনে নেই, তবে সেখানে দেখলাম অনেকেই আমার হয়ে বলেছো
তো ফালতু বলে লাভ নেই, কারণ যারা বোঝার নয় তাদেরকে বুঝিয়েও কোনো লাভ নেই। হ্যাঁ, তবে কোনো জন্মেই যেন আমার মতো এই সুখের জীবনটা যেন তোমরা না পাও, এটাই ভগবানকে প্রার্থনা করি। ওই যে বললাম, আমার কোনো বড় শত্রু, মানে আমার জীবনে যদি সবচেয়ে বড় শত্রুও কেউ থেকে থাকে, তারও যেন এই কষ্টের দিন ভগবান না দেয়, তারও যেন এই কষ্টের দিন না দেয়। আর সব থেকে জীবনের খারাপ কী লাগে জানো তো, যে মানুষটা এত কষ্ট করছে তার কষ্টটা আমি কিছুতেই ঠিক করতে পারছি না। আর কারণ ভগবানকে যতই ডাকছি সেই দিন আমাকে দিচ্ছে না। আর কিছু মানুষ যখন ভীষণ বাজেভাবে বলে যে ওই যে ল্যাংড়া, এই একটা ওয়ার্ড মানে আমার এই জায়গাটায় যে কতটা ক্ষত করে না, ভীষণ খারাপ লাগে। যে তারা মানুষ না অন্য কিছু জানি না, ভাবতেও খারাপ লাগে। মানে এই ওয়ার্ডটা না তারা মুখ থেকে বলে কি করে, আমার ভাবতেও খারাপ লাগে। আমি বলবো কি, আমার ভাবতেও খারাপ লাগে। জীবনে কোনোদিনই কাউকে কোনোদিনও আঘাত দিয়ে কথা বলিনি তার শারীরিক অসুস্থতা নিয়ে। মানে কেউ যখন দেখি অনেক সময় রাস্তাঘাটে অনেক যারা ব্লাইন্ড যারা রয়েছে, চোখে দেখে না, অনেকেই আছে রাস্তা বেরোতে পারে না, আমরা কিন্তু তাদেরকে হেল্প করি। কেউ যখন লাঠি নিয়ে হাঁটছে, দেখলাম চলতি রাস্তায় রাস্তা বের করতে পারছে না, তখন হাত ধুয়ে একটু হেল্প করবো, আমরা কিন্তু হেল্প করে দিই। কিন্তু আমরা কখনো এইভাবে তাকে বলি না, ওই অন্ধ, ওই কানা, চল তোকে রাস্তা বের করে দিই। বা তোমরা যে ওয়ার্ডটা ইউজ করো ল্যাংড়া, এই ল্যাংড়া চল তোর জন্য এটা করে দিই। মানে এইগুলো কোনো মানুষ সমাজে কোনো মানুষের পর মানুষ এগুলো বলতে পারে না, সিরিয়াসলি বলতে পারে না। চলো ভালো থেকো, ভগবান তোমাদের অনেক সুস্থ রাখুক, সুস্থ স্বাভাবিক জীবন দিয়ে ভালো রাখুক, আমি এটাই চাই। কারণ এই জীবন চেয়েও না কারো কেউ, অন্তত। টাটা।